আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। সরকারের ইউএস গভর্নমেন্টের এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। কারণ আমি দেখলাম আইওএমের যে ডিজি শুধু আমার সাথে আর দুইজনের কথা বলেছে, সেই জেনেভা থেকে উনি গেছেন। আর তাদের মিটিংটা এত সিরিয়াস ছিল, সাধারণত অনেক সময় সাইডলাইন মিটিং হয়ে গিয়ে দেখা করে বসেন, এক কাপ চা খান, চলে যান। যেমন আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো, উনি এত সিরিয়াস। এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা, মানে ওরা প্রিপারেশন নিয়ে আসছে কী কী সাবজেক্ট। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার চিঠি লিখেছেন ট্রাম্পকে, সেটাও এসছেন সেক্রেটারি অফ স্টেট বলতে, তোমার চিফ অ্যাডভাইজার লেটারটা তো আসছে। দে আর অ্যাওয়ার অফ বাংলাদেশ। তবে এই দিক দিয়ে আমি মনে করি এটা কোনো সাকসেসফুল। রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমি একটা আর্টিকেল দেখলাম, জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের পেছনে ঘোরাচ্ছে, মিনিস্টাররা সবাই যাচ্ছে ইউএস প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে, কারণ দে আর মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ। এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফকে তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে। অতএব সেই দিক দিয়ে ভালো হয়েছে। আর অর্থের সংস্থান যেটা আমরা 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন, $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন, এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজি আল সুলতান, উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছা করব। আর আইএফসির সাথে আমাদের কথা হচ্ছে ভেরি সাকসেসফুল। আইএফসির অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে, এবং আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট $500 মিলিয়ন ফর দ্য প্রাইভেট সেক্টর। আইএফসি কিন্তু প্রাইভেট, সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিক আছে, কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল। আর আইএমএফেরটা শেষ করি যে আইএমএফের দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে। এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো ওই ওদের কৃষ্ণা শ্রীনা বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইডলাইনে, ডেইলি স্টার আসছে, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে, যারা রিসেন্টলি একনেকে যে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের পাইপলাইনে আছে, এডিবির পাইপলাইনে আছে। তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে AIIBতে $1 বিলিয়ন চেয়েছি। NDB নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা, সেটার থেকে আমরা সেটা টাকা যায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন, প্রজেক্ট অর্থায়নের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফের সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট সাপোর্ট যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তাভাবনা করছি, আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। এই হলো আমার।